বিয়ের পর পুরুষের প্রথম দায়িত্ব হচ্ছে তার স্ত্রীকে একটা ঘর দেওয়া, আর স্ত্রীর দায়িত্ব হচ্ছে সেই ঘরটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা। একটা সুন্দর সাজানো গোছানো সংসার সব মেয়েদেরই স্বপ্ন, আর সেই স্বপ্নটা তখনই সত্যি হয় যখন মেয়েরা দায়িত্বশীল এবং যত্নবান জীবন সঙ্গী পায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে সকাল ভোরেই ঘুম থেকে উঠেছিলাম, আপনাদের ভাইয়া অফিসে চলে গেছে। এই দিক দিয়ে আমার দুই ছেলে তার নানুর বাসায় গেছে, তাদের আবার স্কুল মাদ্রাসা বন্ধ, এই সুযোগে তারা নানুর বাসায় ঘুরে আসবে। আমি আবার আজকে যাইনি, তো যেদিন আমি বাসায় একা থাকি সেদিন এক হয় মোবাইল টিপে সময় পার করে দেই, আর না হয় ঘুমিয়ে পড়ি। তো আজকে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি সকাল 10:30 বাজে। আর এখন আমি নিজের জন্য হালকার মধ্যে একটু নাস্তা বানিয়ে ফেলেছি, একটু স্যুপ নুডলস রান্না করেছি, আর হচ্ছে ডিম পোস্ট করেছি। আর এই যে দেখেন সকালে একটা কালো শাড়ি পরেছি, আর শাড়ি পরে আজকে ঘরের সব কাজ করব। আমার এই ঘরে আমি রাজরানী, আমি চাকরানী, আমি মাঝে মধ্যেই রাজরানীর মতো হয়ে চাকরানির কাজগুলো করি। তো আজকে সেজে গুজে রাজরানী সেজে তারপরে চাকরানির কাজগুলো করব। তো যাই হোক, আমার ঘর আমার সংসার, কাজ করতে আমার কোনোই খারাপ লাগে না। তো এই তো সকালের নাস্তা তো রানীর মতো করে ফেলেছি, এখন ঘরটাকে গুছিয়ে ফেলবো সুন্দর করে। সবার আগে বেডরুমটাকে গুছিয়েছি, আমার বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে তারপরে রুমটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর রুমটা গুছানো হয়ে গেলে যে কি পরিমাণ শান্তি লাগে। এই দিক দিয়ে আকাশে অনেক মেঘ করেছে, বৃষ্টিও আসবে মনে হচ্ছে। তো তারপরে এসেছি এই রুমটাকে গুছাতে। ড্রয়িং রুমটা বেশি এলোমেলো থাকে, আমার দুই ছেলে একদম এলোমেলো করে ফেলে। তো আমি সকাল সকাল বিছানার চাদরগুলো ধুয়ে দিয়েছিলাম, আর এখন একটা নতুন চাদর বিছিয়ে দিচ্ছি। আর এই চাদরটা সেদিন মার্কেটে গিয়েছিলাম, কিনে নিয়ে আসলাম। আর এখন বিছাইতে এসে দেখি চাদরটা একটু রিজেট, তোর চাদরটা চেঞ্জ করতে হবে। দোকানদার অবশ্য বলেছে যে কোনো সমস্যা থাকলে চেঞ্জ করে দিবে। তো আমার কাছে এই চাদরটা খুবই ভালো লাগছে, বিছানের পরও অনেক সুন্দর লাগতেছে, কিন্তু জানি না এই সেম চাদরটাই পাবো কিনা। যদি না পাই তাহলে তো বাধ্য হয়ে অন্য চাদরই আনতে হবে, টাকা তো আর ফেরত দিবে না ওরা। যাই হোক, চাদরটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কিন্তু রিজেক্ট হওয়ার কারণে চাদরটা চেঞ্জ করতে হবে। তো তারপরে এই তো সুন্দর করে বিছানাটা করে ফেলেছি। সোফায় এত বেশি ধুলা পড়ে, বাহিরে বৃষ্টি, তারপরও কোত্থেকে যে এত ধুলাবালি আসে আমি জানি না। তো এই তো সুন্দর করে মুছে ঝেড়ে একদম পরিষ্কার করে ফেলেছি। তারপরে টি টেবিলটার উপরটাও সুন্দর করে মুছে নিয়েছি। এই তো এখন ঘরটাকে ঝাড়ু দিব, আর ঘরটা অনেক বেশি ময়লা আজকে। আমার দুই ছেলে কি পরিমাণ যে ময়লা করে, ওরা টেবিলটাও পরিষ্কার করেনি। তো আজকে টেবিলটাকে সুন্দর করে ঝেড়েছি, সেই জন্যই এত বেশি ময়লা পড়েছে। আমার দুই ছেলে আবার বাহিরের কাজে বেশি সাহায্য করে, ঘরের কাজ ওইভাবে করতে পারে না, যে দুই একটা করে এটাই আমার জন্য আলহামদুলিল্লাহ। তো এই তো আমি সুন্দর করে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। কিছু থালাবাটি ছিল জড়ো হয়ে, এগুলো এখন ধুয়ে ফেলবো। আর শাড়ি পরে কাজ করতে আমার অনেক বেশি অসুবিধা হইতেছে। মা চাচিরা দেখি শাড়ি পরে সব কাজ করতে পারে, আর কেন জানি না আমরা একটুও কাজ করতে পারি না। শাড়ি পরে কাজ করতে আমার কাছে যে কি পরিমাণ বিরক্ত লাগে আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। তো মাঝে মধ্যে ভিডিও করার জন্য শাড়ি পরি, আর শাড়ি পরতে কিন্তু অনেক বেশি ভাল লাগে, কিন্তু শাড়ি পরে কাজ করতে পারি না দেখেই কিন্তু প্রত্যেকদিন পরা হয় না। থ্রি পিস পরলেই মনে হয় বেশি আরাম লাগে। যাই হোক, এই তো থালাবাটি সুন্দর করে ধুয়ে পাকঘরটাকেও সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি। আবার দুপুরের জন্য রান্না করব, আর এখন কিন্তু দুপুর 2টা বেজে গেছে অলরেডি। আর বাহিরে কি পরিমাণ বৃষ্টি এসেছে, আমি যে সকালে কাপড় চোপড় গুলো ধুয়েছিলাম সেগুলো এখনো ভেজাই আছে, একদম শুকায়নি। তো সেই কাপড় চোপড় সব ঘরে নিয়ে আসলাম, আমার তো অনেক বেশি মেজাজ খারাপ হচ্ছিল। আর এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। তারপরে আবার রান্না করতে চলে যাব, অনেক বেশি ক্ষুধাও লেগেছে। তো রান্না করতে আসলাম, খিচুড়ি রান্না করি। একটু গরুর মাংস আর তেল ছিল, সেটা দিয়ে অল্প একটু খিচুড়ি রান্না করব। তো তারপরে আবার ভাবলাম যে অল্প রান্না করে কি করব, একবারে রাতের সহ রান্না করে ফেলি, হটপটে রেখে দিলে খিচুড়িটা গরমই থাকবে। তো এই তো আমি খিচুড়িটা রান্না করার জন্য সবকিছুই কেটে বেছে নিয়েছি, এখন সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এই তো সবকিছু গুছানো হইলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন খিচুড়িটা বসিয়ে দিব, এক এক করে সবকিছু দিয়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। তারপরে চাল ডাল দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিব। আর খিচুড়ির চালটা যত বেশি ভাজা ভাজা হবে খিচুড়িটা খেতে কিন্তু ততই মজা লাগবে। তো এই তো সুন্দর করে ভাজা ভাজা করে ঝোলের পানিটা দিয়ে তারপরে ঢেকে দিয়েছি। এই দিক দিয়ে পেটের ক্ষুধায় এত বেশি খারাপ লাগতেছে, এখন বাজে বিকাল 3টা, আর আমার খিচুড়িটা এখনো হয়নি। তো অন্য কিছুই রান্না করতে আজ আর ইচ্ছা করছিল না, খিচুড়িটা হওয়ার সাথে সাথে খেতে বসে পড়লাম। আর আমার দুই ছেলেও চলে এসেছে, ওদেরকেও খিচুড়ি দিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।